আজকে আমি মাশরুম রান্না করব। তার জন্য কেটে রেখেছি কিছু ছোট ছোট করে পেঁয়াজ, টমেটো আর গ্রিন চিলিস। প্রথমে আমি হোয়াইট অয়েল দিয়ে দেবো। এর মধ্যে দেবো আমি কিছু জিরে। এটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ, টমেটো, গ্রিন চিলি। কিন্তু তার আগে দেবো আমি একটু জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্ট রেডি হচ্ছিল আমার কাছে, ওটাই দিলাম। তার মধ্যে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা দিয়ে দিলাম। একদম ছোট ছোট করে কাটা। এটাকে একদম লাল লাল করে ভাজবো। খুব ইজি ওয়েতে আজকে মাশরুমটা রান্না করবো, অন্যবারের মতো করবো না। আমি অন্য সময় আমি সরি, এটা তো বড় পাতা হয় না। অন্য সময় আমি চিলি মাশরুম করতাম, কিন্তু আজকে আমি একদম অন্যরকম করবো, গ্রেভি স্টাইলে। এটাকে লাল লাল করে ভাজবো। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, দিয়ে ভাজবো। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর একটু জল দিয়ে দেবো যাতে আমার নিচে লেগে যাচ্ছে বলে। দিয়ে মশলাটাকে ভালো করে ফ্রাই করবো যতক্ষণ না বাদ দিয়ে তেলটা বেরিয়ে আসে। সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। ভালো করে ভাজা ভাজা হবে লাল লাল করে। দেখো একটু মাখা মাখা হয়ে গেছে গ্রেভিটা, সাইড দিয়ে অল্প অল্প তেলও ছাড়ছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো মাশরুম গুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম। মাশরুম গুলো দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো ভালো করবো। আমি এর মধ্যে আর জল দেবো না, এটাকে এরকম ভাবেই আমি ড্রাই ফ্রাই করবো। কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাশরুম গুলো ভালো করে বয়েল হয়ে যায়। তোমরা চাইলে মাশরুমটা আগে বয়েল করেও নিতে পারো, আমি ওরকমও মাঝে মাঝে করি, কিন্তু এখন আমি মাশরুমটা বয়েল করিনি। মাশরুমটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে আমি এর মধ্যেই চাপা দিয়ে বয়েল করে নেবো। আচ্ছা, এবারে আমি কিন্তু দিয়ে দেবো নুনটা, যেটা আমি আগে দিইনি। এবারে আমি নুনটা দেবো, দিয়ে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো।
ঢাকনাটা খুলে আমি এবারে একটু নাড়িয়ে দেবো। দেখো কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে। আমি কিন্তু আর জল দিইনি, মশলা কষানোর সময় যে জলটা দিয়েছিলাম ব্যাস ওটাই। কারণ মাশরুম থেকে একটু জল বেরোয়, একটু জল ছাড়ে, তো এটা অনেকটা জল বেরিয়েছে। এবার এদিকে ড্রাই হতে দেবো, আর সঙ্গে মাশরুম গুলো একটু বয়েল হয়ে যাবে। আবার ঢেকে দিচ্ছি আমি। তোমরা কিন্তু কেয়ারফুল যখন এইগুলো ঢাকাগুলো দেবে, আবার খুলবে, কারণ কালকে আমি আমার হাতটাকে ছুঁয়ে ফেলেছি, এত গরম হয়। আমি তো ইন্ডাকশনেই রান্না করছি, যেহেতু আমরা এখন অন্য জায়গায় রিলোকেট করেছি, তো একটু অসুবিধা হচ্ছে, বাট সুবিধাও আছে, তাড়াতাড়িও হয়ে যায়। চলো আবার। আমার মাশরুম রান্না কমপ্লিট। দেখো, দেখে তো ভালোই লাগছে। তোমরা কিন্তু নামানোর আগে পারলে একটু চিনি দিয়ে দিও টেস্ট হিসেবে। যদি তোমরা চিনি না খাও কোনো অসুবিধা নেই, আমি একটুখানি চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আর ডিনার। আশা করছি ভালোই লাগবে, তোমরাও ট্রাই করে দেখো।